মাস গর্ভে ধারণ করে প্রসব করছেন। পৃথিবীর আলো দেখেছিল সদ্যজাত, কিন্তু ঘরে আনা হলো না। হাতে অভিযোগপত্র, অসহায় মা মুখে আওড়াচ্ছেন একটাই বুলি, আমার বাচ্চা মারা যায়নি, বদল হয়েছে। কি হয়েছিল, কোথায় গেল কোলের শিশু? জানা যায় শহর শিলিগুড়ি লাগোয়া রানাবস্তির বাসিন্দা বেদশ্রুতি দাসের পুত্র সন্তানের জন্ম হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবারের কথায় জন্মের পর থেকেই শিশু স্বাভাবিক ছিল, শ্বাসকষ্টজনিত কারণে ভুগলেও তেমন বিপদের আশঙ্কা ছিল না। কিন্তু দিন দুই কাটতে না কাটতেই ওই শিশুর মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এরপরই পরিবারের সন্দেহ হয়, অভিযোগ জীবিত শিশু বদলে মৃত শিশুর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এমনই অভিযোগে সরগরম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। মৃত শিশুর ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছে পরিবার। তাদের যে শিশু অর্থাৎ তাদের যে সদ্যজাত বাচ্চা ছিল তা একেবারেই সুস্থ এবং সবল ছিল, তবে শ্বাসকষ্টজনিত কারণে ভুগছিল এবং সেই কারণে তাকে এসএনসিইউতে রাখা হয়েছিল। যদিও তেমন কোনো বিপদের আশঙ্কা নেই এমনটা জানানো হয়েছিল। এরপর দুদিন কাটতে না কাটতেই সেই শিশুর মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ফোন করে জানানো হয়। কেন বাচ্চা বদল করা হয়েছে সেই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, তবে বাচ্চা বদল করা হয়েছে সেই ব্যাপারে আমি একদমই শিওর। কিভাবে বুঝলেন? কারণ আমার বাচ্চা আর যাই হোক না কেন কোনোদিনও রক্ত শূন্য হয়ে মারা যেতে পারে না। কিভাবে বুঝলেন যে আপনার বাচ্চা? আমার বাচ্চা যখন হয়েছিল তখন ছিল 1 কেজি 600 ওজন, 600 গ্রাম ওজন। আর আমি বাচ্চা রবিবারেও দেখেছিলাম, সোমবারেও দেখেছিলাম, ডাক্তারের সাথে কথাও বলছি, ডাক্তার বলছে শুধু শ্বাসকষ্টের প্রবলেম আছে, আর কিছু হয়নি, তার জন্য ওকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভুল হওয়ার কোনো জায়গা নেই দাবি হাসপাতাল সূত্রে। তো এখানে যখন বাচ্চা শিফট করা হয় তার একটা আইডেন্টিফিকেশন মার্কস থাকে, যতদিন মা হসপিটালে থাকে এবং বাচ্চার হাতে ওই ট্যাগগুলো দেওয়া থাকে। তাছাড়াও বাচ্চার অন্য আইডেন্টিফিকেশন মার্কস পেপারের মধ্যে নেওয়া হয়। সেই সমস্ত আইডেন্টিফিকেশন মার্কস চেক করেই বাচ্চা সবসময় দেওয়া হয়, সেই জীবিত হোক আর মৃত হোক। সেক্ষেত্রে এই জিনিসটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয়ত, তারা যেহেতু কমপ্লেন করেছিল সেখানে আমরাই সেটা বলছি, আপনি তাহলে পুলিশের ওটাকে ইনভেস্টিগেশন করুন। পুলিশ সেটা এফআইআর দর্জ করেছে এবং সেটা নিয়ে ওরা ওই মৃত শিশুটি তার ডিএনএ টেস্টিংয়ের জন্য তারা স্যাম্পল ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়েছে। নবজাতককে ফিরে পেতে হাহাকার, একটাই কাতর আর্জি তার কোলের শিশু ফিরুক কোলে। আদেও শিশুর মৃত্যু হয়েছে নাকি বদল হয়েছে সদ্যজাত, ধন্দে পরিবার। কিছুতেই মন মানছে না অসহায় মায়ের। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।